मुझे प्यार हुआ था, इकरार हुआ था, कहाँ। कैसा लगा मेरा मजाक? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ব্লগটা একটুখানি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আজকে কোনো ফটোশ্যুট রিলেটেড না বা নিজের কোনো বাড়ির কাজ রিলেটেড না। আজকের ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল ফর মি। তার কারণ আজকে আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি। अच्छा हमको सिखा रिया है। ইয়েস, প্রায় তাকে আমি চিনি ২০১৯ সাল থেকে। ২০১৯ থেকে ২০২৬, অনেকগুলো বছর। আর অনেক দিনের ইচ্ছে ছিল দেখা করার। তো ফাইনালি সেটা আজকে হচ্ছে। আমি খুশি। আমি 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 খুশি। ইয়েস, আমি अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমি কি বলবো বুঝতে পারছি না। কারণ যার সাথে আমি দেখা করতে যাচ্ছি, তাকে আমি প্রচুর, প্রচুর পরিমাণে অ্যাডমায়ার করি। আ যেটা মন থেকে ডেফিনিটলি। আর কি বলবো বুঝতে পারছি না আমি। মানে আমার এক্সাক্টলি কি বলা উচিত আমি বুঝতে পারছি না। তো ভ্লগটা আমি সকাল সকালই শুরু করেছি। তো আমি জাস্ট একটু আগে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে যা যাবতীয় কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি সকালবেলা। আর দেন স্নান-টান করে এখন আমি রেডি হয়ে ভিডিওটাকে অন করলাম। আর আমার মুখের স্মাইল দেখেই বুঝতে পারছো তোমরা যে আর কি বোঝাবো নতুন করে আমি। যাই হোক, তো এখন বেরোতে হবে। কারণ সেম ডায়ালগ আমি দেবো যে আমার দেরি হয়ে গেছে। সত্যিই আমার দেরি হয়ে গেছে। আর আমি ভ্লগটা শুরুই করি সবসময় যাওয়ার আগে, যাওয়ার মুখে আমি ভ্লগ শুরু করি। আমি ভাবছিলাম যে ভ্লগ করবো কিনা। বাট দেন ভাবলাম যে না, ঠিক আছে, ভ্লগ না করার কি আছে? ভ্লগ তো করাই যায়। তো এটাই। আর আমি জানি না আবার কবে ভ্লগ দেবো বা পরের দিন আবার কিছু নতুন কিছু আসবে কিনা, আই ডোন্ট নো। বাট আজকের ভিডিওটা তো করি এট লিস্ট। আর চুলটা ভালো বড় হয়ে গেছে, মানে বড় হচ্ছে আর কি। চুলটা বড় করব ভেবেছি, মানে কাটবো না ভেবেছি এখন। মানে এতটা আর করবো না, এতটা এতটা ঠিক আছে, এতটা করব চুলটা, এর বেশি বাড়াবো না। তো যাই হোক, চুলটা নষ্ট হয়ে গেল এখানটাতে, দেখ, ঠিক করতে হবে। তো যাই হোক, আমি বেরোই। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আজকে আমারও শরীরটা একটু খারাপ, প্লাস এখানে হয়েছে একটা ঝামেলা, যেটা বলা যাবে না। তো আমাকে র্যাপিডো করতে হবে, কারণ আমাকে র্যাপিডো করে একটা জায়গা অবধি যেতে হবে, কারণ সেখান থেকে আমার কিছু নেওয়ার আছে। আর নর্মালি আমি যদি অটো বা টোটো করে যাই দেন সেটা আমি নিতে পারবো না আর কি। তো র্যাপিডোই আমাকে করতে হবে। আর আমি জানি না, আমার আমার ভালো লাগে র্যাপিডো। র্যাপিডো মানে আমার বাইক ব্যাপারটা ভাল লাগে, মানে বাইক স্কুটি ব্যাপারগুলো ভালো লাগে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। আর দেখতে থাকো কি হয় না হয়। তো চলো চলো চলো, যাই যাই যাই। এই ব্যাগটা আমাকে চাপা দিয়েছিল। তো এই ব্যাগটার মধ্যে আমি আমার চার্জার, পাওয়ার ব্যাংক সবকিছু ক্যারি করব এখন। কারণ আমি জানি যে আমার ফোনের যা ব্যাটারি সেটা খুব তাড়াতাড়ি চার্জ চলে যাবে, সেজন্য পাওয়ার ব্যাংক ক্যারি করতেই হবে। আর ভাবলাম ঠিক আছে, চলো নতুন ব্যাগটাই ইউজ করা যাক। তো সেটাই করব এখন। কোনটা দেবো, এই বান্ডিলটা দিয়ে এই টিকেটটা? ভালো দেখে দাও একটা। 2,000 years later. আমি চলে এসেছি অনেকক্ষণ আগে। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে, যার সাথে দেখা করতে এসেছি, না আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোই হয়েছে সারা জীবন ধরে। আমাকে মেয়েদের জন্য ওয়েট করতে হয়েছে, আমাকে আমাকে ছেলেদের জন্য ওয়েট করতে হয়েছে। আজকে সেম হয়েছে। 15 মিনিট ধরে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। কে কে সেটা কে? আমার প্রচন্ড হাসি পাচ্ছে। তাকে বলে দিও
আমি নিজেকে লুকিয়ে আজও তাকে ভালোবাসি না। गजब बेइज्जती है। আর কেমন লাগছে আমার সাথে এত বছর পরে প্রথমবার দেখা হয়ে? ভালোই লাগছে, যতটা রোগা ভেবেছিলাম অতটা রোগা নয়। यही नहीं, अभी और सुनिए। না, নয়, অতটা রোগা নয়। এবং ওকে যেরকম ইমাজিন করতাম যে কিরকম পার্সোনালিটি, তো দেখছি তার কাছাকাছি प्यारी समझ गई। লাগভাগ, খুব একটা আলাদা কিছু বেরোয়নি। সো ইয়া, ভালো লাগছে কথা বলে। আমি একটা গান মনে হয় শীতকালে হ্যাঁ। মাইকটা নাও, শীতকালে স্ট্যাটাস দিয়েছিলে তুমি হুম। কুত্তা। এটা তুমি কিভাবে লিখেছো? মানে মানে কেন এটা, এই 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 ভাবনাটা কোথা থেকে এলো? মানে গানের নাম যে কুত্তা হতে পারে এটা আমার ইমাজিনেশনেই আসেনি। মানে কি করে এলো? প্রথম আমার একটা টার্ম মাথায় আসে, টার্মটা হচ্ছে মহাভারত নষ্ট। আমরা বিভিন্ন ভাবে কথায় কথায় ইউজ করে থাকি যে কি এমন মহাভারত নষ্ট হয়েছে। তো আমার মনে হচ্ছিল যে আমি একটা এমন গান লিখবো যেখানে এই কথাটা আমি রাখবো। বাট দ্য চ্যালেঞ্জ ইজ যে একটা আধুনিক মডার্ন আজকালকার গানে আমি এরকম একটা ভারী শব্দ কিভাবে রাখবো। তো সেইখান থেকে বেসিক্যালি শুরু হয়, আমি লেখা শুরু করি যে মানে আলটিমেটলি মানে গানটা কাদের জন্য? গানটা বেসিক্যালি ওটা দুটো লাইন বললেই বুঝতে পারা যাবে গানটা মেইনলি কাদের জন্য। গানটার প্রথম দুটো লাইন হচ্ছে, সত্যি কথার ধারে প্রায় প্রেম কেটে যায় যায়, তাই বুকে ভীষণ কষ্ট। ওকে, কাল রাতে প্রেমিকার কুকুরকে কুত্তা বলেছি বলে মহাভারত নষ্ট। কাল রাতে প্রেমিকার কুকুরকে কুত্তা বলেছি বলে মহাভারত নষ্ট। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সং। বেসিক্যালি গানটা হচ্ছে সেই, প্রথমত একটা মজার গান, যে ধরনের গান ইউজুয়ালি আমি করি না, বাট মানুষের এক্সপেক্টই করতে পারবে না তোমার থেকে এরকম গান। আমার যারা লিসেনার তারা মানে expect যে করবে না। যেই ভদ্রলোক মানে কি সব গান বানিয়েছে, মানে দাওনি আমাকে ভোলারই সুযোগ, তারপরে দেখা হবে না কোনোদিন, তাকে বলে দিও, বলে এলাম তাকে, এই দুঃখী মার্কা গানগুলোর পরে যে কুত্তা, মানে কুত্তা। হ্যাঁ, তো ওই গানটা কাদেরকে নিয়ে? বেসিক্যালি অনেক ডগ ওনারদেরকে আমরা আশেপাশে দেখি যারা তাদের কুকুরটার একটা না কোনো নাম তো রাখে। তো যদি আশেপাশের কেউ কুকুর বলে বা কুত্তা বলে তার কুকুরকে অ্যাড্রেস করে, তাদের গায়ে লাগে। তাদের গায়ে লাগে এবং তারা ওই নামটা মনে করিয়ে দিয়ে এটা বোঝাতে চায় যে কুত্তাটা বলো না প্লিজ। ঠিক আছে, তার একটা নাম আছে। ইয়েস। সো দিস ইজ দ্য বেস ইমোশন অফ দিস সং, কুত্তা। তার থেকেও আরো দেখি। ব্যাপার হচ্ছে, আরো গান মানে আরো লিখে রেখেছে কাদের ওপরে? বিড়াল। আবার বলছে গরু নিয়ে লিখবে। আমি দিয়ে বললাম যে গরু না, মুরগি নিয়ে লেখো। মুরগি, আমাদেরকে সবাই মুরগি বানায়, তো মুরগি নিয়ে লেখাই বেশি ভালো হবে। হ্যাঁ, মানে গানের নামগুলো শুনে হয়তো মনে হতে পারে যে খালি জন্তু জানোয়ারের নাম, বাট হ্যাঁ, বাট এই মানুষকেই মানুষকে বলছে। বেসিক্যালি রূপক ধর্মী ভাবে কানেক্ট করাবো হিউম্যান লাইফকে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ বেসিক্যালি। সো দেখছি কবে কিভাবে সেগুলো করা যায়। প্রচন্ড অদ্ভুত। বটে। আর আমরা এসছি অনেকক্ষণ আগে, আর তখন থেকে আমরা গান নিয়েই কথাবার্তা বলছি, কথা আশেপাশে কথা টেবিল বলে থেকে যাচ্ছি, লোকজন তাকাচ্ছে। দেখছে। হ্যাঁ, কারণ ইনি তো গান শুনিয়েই যাচ্ছে তখন থেকে, তো হ্যাঁ আমাকে শুনতে চাওয়া হচ্ছে, কি করবো, এখনো তো লক্ষটা গান তথাস্তু শুনবো, দেখছি আর কি। লক্ষটা গান শুনবো, আমাকে শোনাতে হবে, কিছু করার নেই। অনেকটা ট্রাভেল করে এসছি। কি শুনবি? কি শুনবো, কি শোনা যায়? তুমি তোমার তোমার নিজের কোন একটা গান শোনাও, তোমার হুম। নিজের। আমার নিজের বানানো একটা গান, যেটা আমি গাইনি, আমি বানিয়েছি। তোমরা হয়তো কেউ কেউ গানটা শুনে থাকতে পারো, তো ওইটাই আমি জাস্ট একটুখানি ওর জন্য গাইবো। রাত কমলে ফোন করিস, আমি রাতে জেগে বসে তোর অপেক্ষায়, কথা জমলে ফোন করিস, আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়ে, বল এত কেন ভুল করিস, আমি বলছি না কিছুতেই তোর কথায়, ভুলে যাই নিজের গান। তুই এত সহজে শুধরে যাবি না জানি,
তাই হতেই হয় আমাকে অভিমানী। গানটা সবাই শুনেছে। তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলেই চলেছি তোকে, রাগ কমলে ফোন করিস, কমবে না কমবে না রাগ। এই গানটা একটা পার্ট 2 আছে, আমার পার্সোনাল নিজের একটা চ্যানেল আছে পীযূষ দাস বলে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে subscribe দিও। করো। গানটার নাম হচ্ছে ওই সন্ধ্যারে। সো এইটা রাগ কমলে ফোন করিস এরই সেকেন্ড পার্ট। ওই সন্ধ্যারে? আরে ওই যে ওই গানটা, ওই সন্ধ্যারে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ কমলে শুনেছি ফোন শুনেছি। ধরিস, আমি আদরে আদরে ভাঙাবো অভিমান। খুব সুন্দর গানটা। তোমরা যারা রাগ কমলে ফোন করিস শুনেছো, ভালোবাসো, তারা রাগ কমলে ফোন করিস মানে কাইন্ড অফ পার্ট 2, গানটার নাম ওই সন্ধ্যারে। সার্চ করে শোনো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অবশ্যই করে দেবে, আমার সাবস্ক্রাইবাররা ভালো, তাই ওরা ভালো, তাই প্লিজ করে করে দিও, দাও। প্লিজ প্লিজ। আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন অনেক ছোট ছিলাম, ছোটই আছি এখনো, 2019 সাল থেকে আমাদের পরিচয়, তাই তো? 2019 সাল থেকে পরিচয়, কোনোদিনই সেরকম ভাবে কোনো কথাই বলিনি খুব একটা, বাট আমি সারাদিন আগে আগে গান শোনার জন্য এনার প্রোফাইলে পড়ে থাকতাম, কারণ আমি এতটাই বেশি দুঃখী ছিলাম, এখনো আছি বাট ছিলাম তখনও। আর ওই টাইমেই তো ওই গানটা বেরিয়েছিল, তাকে বলে দিও। মানে ওটা আমি পার্সোনালি ডাউনলোড করে রিলস ফরম্যাটে এডিট করে পোস্ট করেছি, আর সেই বিশাল ক্যাপশন ফ্যাপশন লিখেছিলাম, আমার মনে আছে। তো গানটায় একটা কিছু তো আছে, কিছু তো সত্যি আছে। তোমরা যারা শোনোনি তারা শুনে ওরা বলো শুনেছে। কিছু আছে কিনা। ওরা শুনেছে। হ্যাঁ, যারা শোনেনি কয়েকজন তারা হ্যাঁ শুনে প্লিজ নাও। প্লিজ, যারা যারা শোনোনি তারা ডেফিনেটলি শোনো। আর যদি তোমাদের ব্রেকআপ হয়ে থাকে তাহলে আগে গিয়ে শোনো, কারণ ভাল লাগবে আরো। আর একটু বেশি কান্নাকাটি breakup হয়ে গেলে করতে না ইচ্ছে শুনলেও পারো, এবার সেটা যার যার সহ্য ক্ষমতা অনুযায়ী। হবে না সহ্য, মানে আরে ওই সেকেন্ড স্ট্যান্ডা আস্তে আস্তে, ওই যখন তুমি বলো না যে তার যে কটা গান লেখা ছিল, হ্যাঁ আমার নামে। আমার নামে, আমি এত রিলেট করেছিলাম ওই টাইমে, প্রচন্ড রিলেট করেছিলাম, কারণ হচ্ছে তখন আমি যার সাথে ছিলাম সেও গান গাইতো আর কি, তো সেই জন্য আর কি। আচ্ছা, ইয়েস, এই ইনফরমেশনটা আমি জানতাম না, আমি জাস্ট শুনলাম তোমাদের সাথে আমি শুনলাম। তাই আর কি, ইন্টারেস্টিং। অনেক কিছু ইন্টারেস্টিং আছে, বাট একটা জিনিস থেকেই গেছে, আমাকে যতবারই জিজ্ঞেস করতো আগে বা এখনো করে যে কি করছিস, আমি বলি কাঁদছি। আর কোইন্সিডেন্স হচ্ছে আমাকে তখনই মেসেজ করে যখন আমি সত্যি কাঁদি। হ্যাঁ, মানে এটা খুব অদ্ভুত একটা বিষয়, মানে আমার মনে হতো যে এই কি যখনই বলছি তখনই কাঁদে, 6 মাস পরে হয়তো একবার টেক্সট করেছে তখন এমন তখন সময় সেম রিপ্লাই, মানে কোনো আলাদা কিছু নেই, আলাদা কিছু নেই। আর আমার প্লেলিস্টটা এতটাই জঘন্য যে সেই জঘন্য প্লেলিস্টের 4টে গান তোমার এক্সিস্ট করে, তা দুঃখী আত্মার গান। আমি যদি সেই গানগুলো ভুল করে চালাই, লোকজন আমাকে বলে প্লিজ বন্ধ কর, ভালো হ্যাঁ। হ্যাপি হ্যাপি গান চালা, এক্স্যাক্টলি। বাট আমি বলি না, আমি স্কিপ করবো না। আমি happy, মানে happy. আমি মনে হয় তোমার লয়াল ফ্যান, যে 2019 থেকে আছে। না, এবং 19 আমার মনে হয় থাকবেও। আমি থাকবো, আমার ভালো লাগে। তারপরে হ্যাপি গানও তো রয়েছে আমার, ওই যে একটা গান, ওটাও আমি গাইনি, বানিয়েছি আমি আর কুশালদা মিলে বানিয়েছি, স্বরূপ গেয়েছে, ওই যে जो तुमसे जुड़ गए धागे कहीं अब दिल ये लागे ना ये सीधा तुम तक भागे कहीं अब मुड़ना चाहे ना। অ্যাকচুয়ালি তোমাকে প্রথম থেকে এমন ভাবে দেখে নিয়েছি তো, হ্যাঁ তো ওই হ্যাপি ভালো গানে নিতেই পারি না। বটে। এই গানটা তো রিলে অনেক ভাইরাল হয়েছিল, হ্যাঁ, দেখলাম, জানি। ধাগে এটা। শুনেছি, বাট আমি হ্যাপি গান আমার মানে আমার মুখ আমি গাইছি, আমার মুখ ওইভাবে মানুষ এখনো পর্যন্ত খুব একটা। বাট সেটা করতে হবে, সেটা আমরা প্ল্যান করছি। মেবি আই হোপ নতুন কিছু আসবে, সেটা জানিয়ে দিলাম আর কি। হ্যাঁ, কুত্তার কথা তো বললামই, নতুন কিছু তো আসবে, হ্যাঁ, একটু একটু অপেক্ষা করতে হবে তোমার। আরো অনেক কিছু নতুন আসবে।
ফর শিওর, এটা প্রমিস। যতদিন আছি এই পৃথিবীতে নতুন অনেক কিছুই আসবে ফর শিওর। সময়ের সাথে সাথে काका ये तुम्हारे लिए है। থ্যাংক ইউ। আমাকে কেউ কখনো সূর্যমুখী দেয়নি। কিছু বলতে হবে আমাকে? কিছু বলবে তুমি? না। বসো বসো। নাক টানছে বাজে ভাবে। चीटिंग करता है तू चीटिंग 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 करता है কোনো রিয়াকশন দিলে না তো? বুঝতে পারছি না কিভাবে রিয়াক্ট করবো। আমাকে কেউ কখনো এক গোছা সূর্যমুখী দেয়। আবার সূর্যমুখী সেজেই এসছে। হ্যাঁ মানে হলুদ জামা প্যান্ট হলুদ কালার পরেই আমি এসেছি, তো ওটা ম্যাচ করে গেছে। বুঝতে পারছি না কি রিয়াকশন দেবো। অবশ্যই ভীষণ ভালো তো লেগেইছে, কখনো এরকম হয়নি। তো খুব একটা রিয়াক্ট করতে পারছি না, সবাই আছে আশেপাশে। বেসিক্যালি একটা কাজ নিয়ে আমরা আলোচনা করতেই একসাথে বসেছিলাম, আর প্রায় সেই নিয়ে আলোচনা করতে করতে 4.5 ঘন্টা কেটে গেছিলো, কিভাবে সেটা বুঝতেই পারিনি। অবাক করার বিষয় হচ্ছে আমরা এই পুরো টাইমটা শুধু গান নিয়েই কথা বলে গেছি। গান নিয়ে এত কথা হতে পারে আমি সত্যিই জানতাম না। আমি সবে মাত্র বাড়ি ঢুকলাম, এখন অনেকটা টাইম চলে গেছে। এখন বাজে 9:15, আর আমি এসে এখনো ফ্রেশ হইনি। জাস্ট ঢুকে গেটটা লক করে আমি ভিডিওটা এন্ড করতে বসলাম। আজকের দিনটা ভালো তো গেল। তার সবথেকে প্রধান কারণ হচ্ছে আমরা যতক্ষণ কথা বলেছি, ব্লগে তো অত বেশি কিছু দেখায়নি, বাট 4-5 ঘন্টা যতক্ষণ আমরা ছিলাম, আমরা শুধু গান রিলেটেড কথা বলে গেছি। শুধু গান রিলেটেড, কিভাবে গান তৈরি হয়, মানে কিভাবে একটা লেখাকে সুর করে, কি সুন্দর, মানে খুব মজার বিষয়টা, প্রচন্ড মজার। আর আমি যেহেতু গান ভালোবাসি, গান করতে ভালোবাসি, সেজন্য আমার আরো বেশি ভালো লেগেছে যে এগুলো শুনতে, জানতে, বুঝতে। তো আজকের দিনটা তো আমার ভালোই গেছে। শুধু ভালো বলবো না, খুব ভালো গেছে। আর এখন আমি পাচ্ছি না, একদম পাচ্ছি না। পেটটাও ভর্তিই আছে, শুধু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়বো। মানে লিটারালি আমি ঘুমিয়ে পড়বো। আমি আর জানি না কিছু, আমি ঘুমিয়ে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে বেল আইকনে ক্লিক করে দিও। আর ব্যাস এটুকুই আজকের মতন। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।